আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। আর আপনি বলে আপনাকে অপশন দিচ্ছি কোথায় আপনি লড়বেন। আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশন দেন, যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি, এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি, নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি, না লড়তে বললেও রাজি আছি, প্রচার করতে রাজি আছি। অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 2024 লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে। আর 2024 শেষ থেকে অদ্যাবধি মোট 33টা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে, তার মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে, আপনার চোরেরা হেরেছে। এবং আগামীও যে ভোটের আগে 2-3টে সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে। এবং 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। আর